আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। আন্তরিক তওবা করলে তিনি সকল গুনাহ ক্ষমা করে দেন। বান্দার পাপের বোঝা অতিরিক্ত হয়ে গেলে, এমনকি আকাশ জমিন ছেয়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। তিরমিজি 3540। অনেকের মনে প্রশ্ন জাগে, কবিরা ও সগীরা সকল গুনাহই কি মাফ হয়? এই প্রশ্নের উত্তরে বলবো, হ্যাঁ, আল্লাহ চাইলে সকল গুনাহই মাফ করতে পারেন। তবে তিনি কোরআনে বলে দিয়েছেন যে তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ মাফ করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী শিরক করার অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা 48-116। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। সূরা নিসা 106। অন্য আয়াতে তিনি বলেন, যারা ছোটখাটো অপরাধ ছাড়া কবিরা গুনাহ ও অশ্লীল কাজ হতে বিরত থাকে, নিশ্চয়ই তোমার রব অপরিসীম ক্ষমাশীল। সূরা আন-নাজম 32। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দিন আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা হিজর 49। এমনকি কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান 70। এর একটা অর্থ এই যে মহান আল্লাহ তার অবস্থার পরিবর্তন ঘটান। ইসলাম গ্রহণের আগে সে পাপাচার করত, এখন সে সৎকর্ম করে। আগে শিরক করত, এখন শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে। আগে কাফেরদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়ত, আর এখন সে মুসলিমদের দলভুক্ত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, ইত্যাদি। এর অন্য একটি অর্থ তার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। এর প্রমাণ হাদিসেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তিকে জানি যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে ও সর্বশেষ জাহান্নাম হতে বের হবে। সে হবে ওই ব্যক্তি কিয়ামত দিবসে যার ছোট ছোট পাপগুলো তুলে ধরা হবে আর বড় পাপগুলো একদিকে রেখে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি অমুক অমুক দিনে এই এই পাপ করেছিলে। সে স্বীকৃতিসূচক জবাব দেবে এবং অস্বীকার করার কোনো ক্ষমতা তার থাকবে না। তাছাড়া সে এই ব্যাপারেও ভয় পাবে যে এক্ষুনি তার বড় বড় পাপগুলো তুলে ধরা হবে। তখন বলা হবে, যাও, তোমার প্রত্যেক পাপের বদলে একটি নেকি। আল্লাহর এই দয়া দেখে সে বলবে, এখনো তো আমি আমার অনেক আমল দেখছি না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, এমনকি তার দাঁত দেখা গেল। সহিহ মুসলিম ঈমান অধ্যায়। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবায় আল্লাহ তাআলা এতই খুশি হন যে যেমন তোমাদের কেউ গরম মরুভূমিতে উটকে গাছের ডালে বেঁধে ঘুমিয়ে পড়ল। সে উটের সঙ্গে খাদ্য পানীয় সহ সব আসবাব ছিল। ঘুম থেকে জেগে দেখল তার উটটি আগের স্থানে নেই। এদিক ওদিক খুঁজে কোথাও পাওয়া গেল না। যখন সে একবারে নিরাশ হয়ে গেল, তখনই দেখল তার উটটি যথাস্থানে রয়েছে। এমন মুহূর্তে সে ব্যক্তি যতটুকু খুশি হবে, কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন। মুসলিম। তওবা জান্নাতের সোপান। তওবার মাধ্যমে মানুষ যাবতীয় গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসে। হাদিসে তওবার অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ আল্লাহর বিধান থেকে গাফেল না হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সূরা নূর আয়াত 31। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। এভাবে অনেক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে তওবার নির্দেশ দিয়েছেন। তওবার প্রতি গুরুত্ব আরোপ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে মানব মণ্ডলী,
তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি প্রতিদিন 100 বার তওবা করি। মুসলিম। সুতরাং গুনাহ সংগঠিত হোক বা না হোক, কোরআন ও সুন্নাহর বিধান পালনে দুনিয়া ও পরকালের সফলতা লাভে কোরআন সুন্নাহর নির্দেশনা মতো প্রতিদিন তওবা করা বান্দার জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আন্তরিক তওবার মাধ্যমে কোরআন সুন্নায় ঘোষিত উপকারিতা লাভের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।